আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল রান্না শেষ করার জন্য, কারণ রান্নার কাজটা সবচেয়ে ঝামেলার কাজ। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবতে হয় কী রান্না করব কী রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছিল সরিষা ইলিশ, আর সরিষা ইলিশটার কালারটা এত সুন্দর আসছে যা বলার বাইরে। আর সকাল সকাল রান্না তো তাই এতটা দেখা যায় না। আর এখানে ছিল সবসময়ের মতো ঘন করে ডাল, আর আজকে ঘরে ধনেপাতা ছিল তাই ডালটার মধ্যে ধনেপাতা দিছি। আর এখানে ছিল পাঙ্গাস মাছ, আর এখন তো ছোটো বড়ো সবাই পাঙ্গাস মাছ পছন্দ করে, আর বাচ্চারা তো সবসময় পাঙ্গাস মাছই খায়। আর আমাদের ঘরে বেশিরভাগ পাঙ্গাস মাছটাই রান্না করা হয়। আর ছিল দাঁড়া শাক, আর এখন তো শীতের সিজন, কম বেশি শাক সবাই খায়। আর যাই হোক, এখানে ছিল চাপা শুটকি ভর্তা। আজকে আমি চাপা শুটকি ভর্তা কাঁচামরিচ দিয়ে বানাইছি। তো আমার তো চাপা শুটকি ভর্তা ভালোই লাগে, আর এখন তো ঠান্ডা লাগছে, আরও ঝাল করে ভর্তা বানাইছি। আর এদিকে দেখেন বারান্দায় চলে গেলাম, রান্না বান্না শেষ করে বারান্দায় গাছগুলোতে পানি দিতে গেছিলাম। তো বারান্দায় পান গাছ নিয়ে আসছি, উপরে অনেক গাছ হয়ে গেছে, এর জন্য বারান্দায় কিছু লাগাইছি। আর পানগুলো মনে করেন মাশাআল্লাহ, খায়া শেষ করা যায় না, পাতা খালি ধরতে আছে। আর বাইরে দেখতেছিলাম ফুল ফুটছে, তো সেটারে ভিডিও করে নিলাম। তো ফুলগুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে কিছু কবুতর উঠতেছিল, তো আমি বলতেছি কি, ভাবতেছি আর কি যে একটু ভিডিও করি নাই কবুতরগুলি, কিন্তু কবুতরগুলো কোথায় চলে গেছে আমি খুঁজেই পাইতেছিলাম না। আর এখানে তো মন্দির, আমাদের ঘর থেকে এখন মন্দিরের ভিডিও করা যায়, ছাদে যেতে হয় না কষ্ট করে। আর আসতেছে হিন্দুদের পূজা, তো হিন্দুদের পূজা উপলক্ষে মন্দিরের বিশেষ কিছু কাজ করতেছে, ওটা আমি পরে আপনাদের দেখাই দিব। আর আমি কবুতরগুলো খুঁজেই পাইতেছিলাম না, ক্যামেরার মাঝখানে এত ঝুম করতেছি তাও তো দেখা যাচ্ছে না। যাই হোক, এগুলো দেখেই চলে গেলাম বারান্দায়। আর বারান্দায় যে আমি এত সুন্দর একটা ফুল দেখলাম, কারণ আমি ভাবতেও পারিনি এই ফুলটা এত তাড়াতাড়ি ফুটে যাবে। আর এটা কি ফুল ছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ ছোটোকালে আমরা কম বেশি সবাই এই ফুলের বিচি দিয়ে অনেক খেলছি। তো কমেন্ট করে জানাবেন এটা কি ফুল, যে যে জানেন শেষে কমেন্ট করবেন। আর ছিলাম আর অ্যালোভেরা গাছ, আর কি বলবো, যাই হোক অনেক কিছুই দেখাই দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।